সরকার। এই জন্য আমরা আমাদের নির্বাচনী ইশতেহার তৈরি করেছি জনতার মতামত নিয়ে। সেই মতামতের প্রতিফলন হবে ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ, তোমাদের প্রতি আমাদের অনুরোধ, আমরা তোমাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা তোমাদের প্রত্যেকের হাতকে দেশ গড়ার কারিগরের হাত বানাতে চাই। তোমাদের হাতে আমরা এই দেশের চাবি তুলে দিতে চাই। বাংলাদেশ নামের একটি উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটের পাইলট হিসেবে তোমাদেরকে বসিয়ে দিতে চাই। ওই উড়োজাহাজ নিয়ে তোমরা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাবা। পিছনের কাসুন্দি জাবর কাটে যারা, ওদের দিকে ফিরেও তাকাবো না। পিছনে ফিরে তাকানোর আমাদের কোনো সময় নেই। 54 বছর আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে ওই লুণ্ঠনকারীদের মুখের ভিতর দিয়ে পেটে হাত ঢুকিয়ে তোমাদের সম্পদ আমরা দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এবং সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সেই সম্পদ দিয়ে যুব উন্নয়ন হবে, তরুণ তরুণীদের উন্নয়ন হবে। তাদের হাতে নৈতিক এবং তাদের হাতে দুনিয়ার সর্বাধুনিক শিক্ষা তুলে দেওয়া হবে। তখন আর বেকারের মিছিল বাড়বে না। এরা দেশে এবং প্রবাসে যেখানেই থাকুক, এরা হবে ওই সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো। প্রিয় দেশবাসী, আজকের এই দোহারের জনসভা থেকে আমি আরেকবার আপনাদেরকে আহ্বান জানাই। বারবার সুযোগ দিয়েছেন অনেককে, তাদেরকে দেখেছেন, এখনো দেখছেন। আমাদেরকে আপনারা দেখেছেন। মেহেরবানি করে একটিবারের জন্য অন্তত আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পরীক্ষা করুন। একটিবারের জন্য পরীক্ষা করুন, আমরা এই দেশকে কি দিতে পারি একটু দেখার আপনারা সুযোগ গ্রহণ করুন। আমি আস্থার সাথে বলতে চাই, যারা আল্লাহকে ভয় করে দেশ চালাবে, আল্লাহর রহমত এই দেশের উপর নেমে আসবে। এই দেশ সম্মানিত হবে। এই দেশ ইনশাআল্লাহ অগ্রগতি এবং উন্নতি লাভ করবে। এই দেশ আর ভিক্ষার ঝুলি নিয়ে দুনিয়ার কোথাও ঘুরবে না। দুনিয়ার দরবারে ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে। তরুণরা, যুবক যুবতীরা তৈরি হয়ে যাও। এই দেশের চাবি আমরা প্রস্তুত করছি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। যুবকরা কি রেডি? যুবক যারা হাত তুলেন, আবার হাত তুলেন, ভালো করে হাত তুলেন। প্রস্তুত দেশের দায়িত্ব নেওয়ার জন্য? ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা তারুণ্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা পরিবর্তনের পক্ষে স্লোগান দিতে চাই। আমরা সাফ জানিয়ে দিতে চাই, আমরা ভাঙবো কিন্তু মদ খাবো না। আমরা আর কোনো আধিপত্যবাদ মেনে নেব না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ভাই বোনদের উপর যারা অতীতে অত্যাচার করেছেন, তাদের দিন শেষ। এদিন আর ফিরে আসবে না। আমাদের এই ভাই বোনকে আমরা বুকে রেখে, বুকে ধারণ করে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কোনো অলিক ওয়াদা কাউকে দেই নাই, মিথ্যা দুকাবাজের ওয়াদা দেই নাই, যা পারবো না সেই রঙিন স্বপ্ন আমরা দেখাই নাই। যা বাস্তব তাই আমরা বলার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই বিশেষভাবে যারা প্রবাসে অবস্থান করছেন। তারা দুইভাবে আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছেন, তাদের রিমিটেন্স দিয়ে। আর বিশেষ করে জুলাই বিপ্লবে জীবনের মায়া, চাকরির মায়া ত্যাগ করে তারা প্রবাসের সর্বত্র সংগ্রামী এবং বিপ্লবী ভূমিকা পালন করেছেন। জাতি তাদের কাছে ঋণী। যেদিন প্রবাসীরা আওয়াজ দিয়েছিল আজকে থেকে আমাদের রিমিটেন্স স্টপ, সেই দিনই কিন্তু হাসিনার মস্তক অর্ধেক ভেঙ্গে খান খান হয়ে গিয়েছে। প্রবাসী বন্ধুগণ, কথা দিচ্ছি, গালবরা বলি নয়, সম্মানের তাজ হিসাবে আপনাদেরকে আমরা মাথায় উঠাবো ইনশাআল্লাহ। বিদেশেও থাকবেন সম্মানে, দেশে যখন ফিরবেন তখনও সেই সম্মান আপনাদেরকে দেয়া হবে। আমরা জানি সিন্ডিকেট আপনাদেরকে কি কষ্ট দেয়। বিদেশে যেতে হলে অন্য দেশ যেখানে 10 টাকায় যায়, এখানে আপনাদের 50 টাকা পে করতে হয়। বিমান ভাড়া অন্য দেশের যেখানে 1 টাকা, এখানে আপনাদেরকে 3 টাকা দিতে হয়। আমরা সব সিন্ডিকেট ভেঙে তস তস করে দেব।
যার যার অধিকার তাদের হাতে তুলে দেব। কোনো কারণে কোনো ভাই কিংবা বোন বিদেশের মাটিতে প্রবাস জীবনে যদি ইন্তেকাল করেন, তার লাশ নিয়ে আর ঠেলাঠেলি হবে না। আমরা ইনশাল্লাহ আমাদের কাঁধে তুলে সম্মান এবং শ্রদ্ধার সাথে বাংলাদেশে নিয়ে আসবো, রাষ্ট্রীয় খরচে ইনশাআল্লাহ, মর্যাদা দিয়ে। তবে আমরা চাই যারাই বিদেশে গিয়েছে তারা সুস্থ থাকুক, তারা বেঁচে থাকুক, সুস্থ অবস্থায় আপনজনের বুকে তারা ফিরে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রবাসী ভাইদের মান ইজ্জত বাড়িয়ে দিন, তাদেরকে সুখে এবং শান্তিতে রাখুন। তাদের অবদান রয়েছে এবং আগামীতেও লাগবে। তাদের নিয়েই আমাদের সমস্ত পরিকল্পনা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। লিল্লাহি তাকবীর। প্রতীক একটা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। কাম ফরওয়ার্ড। ব্যারিস্টার নজরুল ইসলাম। দাড়িপাল্লা কোথায়? দাড়িপাল্লা আমার একটা ইনসাফের প্রতীক লাগবে। এই যে আছে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটাই চলবে। বড় জাতির দায়িত্ব নিতে হবে, শক্ত করে আমার মতো মুষ্টিবদ্ধ করে ধরতে হবে। 2 আঙ্গুল দিয়ে ধরলে হবে না, 5 আঙ্গুল দিয়ে শক্ত করে। প্রতীক আছে? কোন সে প্রতীক? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিতে যাবে। মা বোনদের দোয়া নিয়ে 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা সিল মারো ভাই, সিল মারো, জুড়ে সুরে সিল মারো। ইনশাআল্লাহ জিতে যাবে। বিজয়মালা। নেতা আছে? কোন সে নেতা? কোন সে নেতা? আরে আমার নাম বলবেন না এখানে। কোন সে নেতা? কোন সে নেতা? ইনশাআল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভোট একটা গেল, আরেকটা বাকি আছে না? কোন ভোট সেইটা? গণভোট। কি বলবেন? কি জন্য? নতুন বাংলাদেশ লাগবে, লাগবে না? এই নতুন বাংলাদেশ বুকে তুলে নেওয়ার জন্য হা ভোট। গণভোটে কি বলবেন? প্রথম ভোটটি হবে হা, দ্বিতীয় ভোটটি দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। মনে থাকবে? সবাই মিলে আমি বলে দিচ্ছি, এখানে একটু শুনলাম কারা কারা একটু উস্কানি দিচ্ছেন। মাথা গরম করিয়েন না, এখন মাঘ মাস। মাঘ মাসে গরম হলে চৈত্র মাসে আউট হয়ে যাবে ব্রেন। ধৈর্য রাখেন, জনগণের উপর আস্থা রাখেন। জনগণের উপর আস্থা রাখার নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের প্রতি সামান্য বিশ্বাস থাকলে অন্য কাউকে বিরক্ত করবেন না। মনে রাখবেন, কাউর খেয়ে কেউ এখন বাঁচে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওই রকম কোনো উস্কানি কেউ দিলে চোখে চোখ রেখে বলবেন ইনশাআল্লাহ 12 তারিখ যাব, আমার পছন্দের প্রার্থী এবং প্রতীকে ভোট দেব, তোমার পারলে তুমি আমাকে ঠেকাইও। বলতে পারবেন? বিড়ালরা শিয়ালরা পিছনের দরজা দিয়ে পালায় যাবে ইনশাআল্লাহ। আপনারা পারবেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।